নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টারের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের ইংলিশের যে ফোর্থ সেমিস্টারের কি সিলেবাস হতে চলেছে, কত নাম্বারের কোয়েশ্চেন আসতে চলেছে এবং কি ধরনের কোয়েশ্চেন আসতে চলেছে এবং সিলেবাসে কি রদ বদল হয়েছে সেইটার সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের এতদিন পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং থার্ড সেমিস্টার পরীক্ষা ভালো হয়েছে। তো শুধু ভালো হয়ে কিন্তু বসে থাকলে হবে না, তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু প্রিপারেশন নিতে হবে। আর যারা ফাঁকি মেরেছিলে এবারে ফাঁকি মেরো না, কারণ এবারে কিন্তু বড় কোয়েশ্চেন আছে, তার জন্য আগে থেকে কিন্তু একটু প্রিপেয়ার্ড থাকতে হবে। তাই যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা পুরোটা দেখবে আশা করি, কারণ তোমাদের টোটাল ডিসকাস করে দেবো কিভাবে কিভাবে তোমাদের কোয়েশ্চেন আসবে অ্যান্ড প্রজেক্ট সম্পর্কেও কিন্তু তোমাদের আমি এই ভিডিওতেই ডিসকাস করে দেবো। দেখো তোমাদের সিলেবাস কিন্তু এখানে তোমাদের চোখের সামনে আছে, ইংলিশের ফোর্থ সেমিস্টারের সিলেবাস। দেখো এখানে কিন্তু তোমাদের টোটাল যে সেগমেন্ট থাকবে 5টা সেগমেন্ট, 5টা ইউনিট থাকবে। দেখো প্রথম যে সেগমেন্টটা আছে সেটা হলো প্রোজ, যেখানে 10 নাম্বার থাকবে এবং যেটাকে কমপ্লিট করার জন্যে তোমাকে 10 মিনিট দেবে। দেখো এখানে যদি আমরা টোটাল ঘন্টার ব্যাপারে মানে দেখি যে কত ঘন্টা তোমাদের এর পরীক্ষার জন্য দেওয়া হবে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টা 20 মিনিট কিন্তু তোমাদের 40 নাম্বারের জন্য, যেটা এনাফ আমি মনে করি। দেখো সেকেন্ড যে ইউনিটটা আছে সেটা কিন্তু ভার্ডস আছে, সেখানেও কিন্তু তোমাদের 10 নাম্বার থাকবে। দেখো থার্ড যেখানে ড্রামা আছে সেখানে 5 নাম্বার, নন টেক্সচুয়াল গ্রামার যেটা খুব ইম্পর্টেন্ট, এখানেই কিন্তু যারা ভালো স্টুডেন্ট হয় এই পোর্শনটায় তারা কিন্তু এগিয়ে থাকে, এখানেও কিন্তু 5 থাকবে। ঠিক আছে, তারপরে দেখো রাইটিংয়ে কিন্তু 10 থাকবে। দেখো রাইটিং এবং নন টেক্সচুয়াল গ্রামারের জন্যও কিন্তু 20 এবং ড্রামার জন্যও কিন্তু এখানে 20 থাকছে। কিন্তু এখানে জায়গা থেকে বড় কোয়েশ্চেন আসছে, কোনখান থেকে 2 নাম্বারের কোয়েশ্চেন আছে সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে। দেখো এখানে দেখো তোমাদের যে ইউনিট 1 মানে সেগমেন্ট 1-এ যেটা আছে সেটা হলো প্রোজ, তোমরা জানো। দেখো প্রথমে আছে দেখো অ্যালাইজ ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের 2 নাম্বারের কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, 2 নাম্বারের কটা কোয়েশ্চেন আসছে? 2টো কোয়েশ্চেন আসছে। সেখানে কিন্তু তোমাদের 4টে কোয়েশ্চেন দেওয়া হবে, যেখানেও 2টো কোয়েশ্চেন কিন্তু তোমাদের করতে হবে। আচ্ছা তারপরে দেখো কি এখানে বড় কোয়েশ্চেন একটা থাকবে, 2টো কোয়েশ্চেন দেওয়া হবে, সেখান থেকেও কিন্তু 6 নাম্বারে একটা তোমাকে করতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু 10 নাম্বার এখান থেকে কমপ্লিট হয়ে গেল। দেখো তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ ওইখানে ভার্ডস আছে। ঠিক আছে, ভার্ডসেও কিন্তু তোমাদের 3টে এখানে আছে, আগে যেহেতু 2টো ছিল এটা 3টে দিয়েছে। হক রোস্টিং বাই টেড হিউজ আছে এখানে। ঠিক আছে, তারপরে দেখো এখানে দ্যাট টাইম অফ দ্য ইয়ার সনেট 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার। আর 3 নম্বরে আছে দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস। ঠিক আছে, এখানেও কিন্তু সেম থাকছে, 2 নাম্বারে থাকবে, অর্থাৎ তোমাকে 2 নাম্বারের করতে হবে এবং 4টে কিন্তু দেওয়া থাকবে। এবং 6 নাম্বারেরও সেম, কিন্তু এখানে 2 দেওয়া থাকবে, একটা তোমাকে 6 নাম্বারে লিখতে হবে। আচ্ছা তোমরা এখানে দেখো এখানে কিন্তু একটু ডিটেলসে দেওয়া আছে আওয়ার্সটা, কারণ এখানে 3টে যেহেতু সেগমেন্ট আছে, অর্থাৎ 3টে তোমাদের এখানে টপিক আছে। দেখো ড্রামাতে তোমরা যেটা পড়েছিলে ফার্স্ট টার্ম মানে তোমাদের যে থার্ড সেমিস্টারে 12-এর, সেখানে কিন্তু এটা একই জিনিস আছে। এখানে কিন্তু একটা 5 নাম্বারের বড় কোয়েশ্চেন তোমাদের আসবে, সেটা কি আসবে ফাইনাল যে সাজেশন হবে সেটা কিন্তু যারা আমার কাছ থেকে নোটস নেবে তারা কিন্তু পেয়ে যাবে। আর ইউটিউবে কিন্তু প্রিমিয়াম যে সাজেশন সেটা কিন্তু আপলোড হয় না, তোমরা জানো। এবং যারা ভাবছো যে দাদা আমরা শুধু অনলি নোটস নিয়ে পড়বো, আমাদের অন্য কিছু লাগবে না, তারা আমাকে একবার কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমার অলরেডি নোটস রেডি করা চলছে। মানে দুর্গাপুজো শেষ হবে আর আমার কিন্তু অলরেডি চলে আসবে নোটস। ঠিক আছে, তোমরা যদি নিতে চাও একদম কম দামে কিন্তু আমি নোটস, আবার নোটস যারা নেবে তাদের কিন্তু আমি ফাইনাল সাজেশনও কিন্তু দিয়ে দেবো ফ্রিতে। আচ্ছা দেখো এখানে টপিকে যেটা আছে নন টেক্সচুয়াল গ্রামার, এখানে কিন্তু দেখো 2+3 আছে। ঠিক আছে, এখানে কিন্তু 2 ভাগে আসছে। দেখো 1 কোয়েশ্চেন অফ 2 মার্কস। ঠিক আছে, যেখানে কিন্তু তারপরে দেখো অ্যাটেম্পটেড আউট 2 কোয়েশ্চেন, দেখো 2টোর মধ্যে একটা করতে হবে, সেটা কিন্তু তোমাদের হতে পারে স্প্লিটিং সেন্টেন্স, ন্যারেশন চেঞ্জ, যে কোনো কিছু। আর যেখানে এখানে দেখতে পাচ্ছ 3টে সিঙ্গেলভাবে থাকবে, সেটা হলো তোমাদের হয়তো প্রিপোজিশন দিতে পারে বা এরর কারেকশানও কিন্তু এখানে দিতে পারে। তোমাদের কিন্তু অপশান থাকবে, তোমাদের চিন্তা করতে হবে না যে অপশান থাকবে না তোমরা কীভাবে করবে, সেরকম কিন্তু ব্যাপার নয়। দেখো তারপরে এখানে দেখো যে ইউনিট 5 আছে, অর্থাৎ রাইটিং, এটা কিন্তু খুব ক্রুশিয়াল জায়গা। দেখো আমরা যখন এক্সাম দিয়েছি তখন কিন্তু এই ড্রাফটিং ইমেল বা ব্লগ রাইটিং এই ধরনের জিনিস কিন্তু ছিল না, বাট তোমাদের সময় অ্যাড হয়েছে। দেখো এসে রাইটিং থাকছে 150 ওয়ার্ডস, এবং যদি ড্রাফটিং ইমেল থাকে মানে ড্রাফটিং ইমেল লিখতে দেয় তাহলে কিন্তু সেখানে 75 ওয়ার্ডে তোমাদের লিখতে হবে। দেখো এখানে কিন্তু একটা 10 নাম্বারের বা 5 নাম্বার যদি ড্রাফটিং ইমেলে আসে, তাহলে
তোমাদের কিন্তু এবারে একদম মানে মাথায় গামছা বেঁধে প্রস্তুতি করতে হবে, কারণ অন্যতম ক্রুশিয়াল সেমিস্টার হবে তোমাদের এটা। তোমরা আগের সেমিস্টারে কী করেছো না করেছো সেটা ভুলে যাও, ঠিক আছে? ভুলে গিয়ে এই সেমিস্টারে ফোকাস করো। এখনও কিন্তু তোমাদের সিলেবাস বাকি আছে। এখানে দেখো তোমাদের প্রজেক্ট আছে, প্রজেক্ট কিন্তু স্কুলে কী ধরনের নেবে সেটা স্কুলের ওপর ডিপেন্ড করে, বাট এখানে কিন্তু বলে দিয়েছে। দেখো, অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, এখানে লিসনিংয়ে 5 মার্কস এবং স্পিকিংয়ে কিন্তু 5 মার্কস থাকবে। এটা কিন্তু খুব ক্রুশিয়াল জিনিস। আচ্ছা, এখানে দেখো ফরম্যাটও বলে দিয়েছে। দেখো ফরম্যাটে বলছে লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি 5 প্লাস রাইটিং অ্যান্ড প্রজেক্ট অ্যাক্টিভিটি। এখানে কিন্তু রাইটিং অ্যাক্টিভিটিও আছে। এবার সেটা ডিপেন্ড করছে তোমাদের স্কুলে কী হিসেবে নিচ্ছে, কি রাইটিং নিচ্ছে নাকি তোমাদের মানে স্পিকিং অ্যাবিলিটির ওপর টেস্ট হচ্ছে। আশা করি তোমাদের স্পিকিং অ্যাবিলিটি নেবে না, হয়তো একটু ভালো স্কুলে নিতেও পারে। তো এই ছিল তোমাদের সিলেবাস, এবং যারা নোটস আমার কাছে নিতে চাও বা আমার ব্যাচে ভর্তি হতে চাও তারা কিন্তু চলে আসতে পারো।